আমাকে তো আসলে অন্য যে জায়গায় গেছিলাম ওখানে অনেক বেশি সমস্যা, সে তুলনায় এখানে এসে মনে হচ্ছে যে নির্মাণ কাজ বা মেরামতের কাজে অত হয়তো জটিলতা নেই। ওনারা যেটা বলছেন পানি উন্নয়ন বোর্ড থেকে যে 2-3 মাসের মধ্যে পুরোটা বাঁধ মেরামত করা সম্ভব হবে। তো ধরে রাখি আমরা যে এই ডিসেম্বরের মধ্যে মেরামত করা সম্ভব হবে। আর এখন যেহেতু বর্ষাটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, এখন আবার নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনাটা কম। সেপ্টেম্বরে তো প্রায় পার হয়ে যাচ্ছে, তো আশা করি ডিসেম্বরের মধ্যে মেরামতটা শেষ হয়ে যাবে। দেখেন, আমি পানি সম্পদ আর পরিবেশ বন নিয়ে কাজ করি, তো কিন্তু সরকারে থাকলে সব কিছুর দায়িত্বই নিতে হয়। আমি এটা শুনেছি আপনাদের কাছ থেকে, অন্য জায়গাতেও শুনে এসেছি। আমি মানে পুনর্বাসন সংক্রান্ত যে উপদেষ্টা আছেন ওনার সাথে অবশ্যই কথা বলবো। ম্যাম, একটা প্রশ্ন ছিল, এবং কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরোটাই তো আসলে হয়তোবা দেওয়া সম্ভব হবে না, কিন্তু যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশি প্রয়োজনের মুখোমুখি আছে, অন্তত তাদেরটা যেন তড়িৎ গতিতে করা হয়, আমি অবশ্যই সংশ্লিষ্ট উপদেষ্টাকে বলবো। সেগুলোর বিষয়ে কি বাংলাদেশ সরকার তার অবস্থান, এখনকার সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। অবস্থানটা হচ্ছে যে এইগুলো দীর্ঘদিন ঝুলে থাকতে পারে না। 53 বছরে আমরা কেবলমাত্র একটা নদীর চুক্তি করেছি, যেটা আমাদের কিছুটা স্বার্থ রক্ষা করেছে। আরেকটা হচ্ছে ফেনী নদী, সেখানে আমাদের প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষিত হয়েছে। বাংলাদেশকে তার জনগণের অধিকারের কথা বলতে হবে। আন্তর্জাতিক নদীর উপর বাংলাদেশের যে অধিকার, সে কথাগুলো বলতে হবে। সেটা তার প্রতিবেশী দেশ ভারতের সাথে বলবে, উজানের অন্যান্য দেশের সাথে বলবে। আমরা কিন্তু ভাটির দেশ, যদি চীন বলেন তাহলেও আমরা ভাটি, যদি নেপাল বলেন তাহলেও আমরা ভাটি, কিন্তু সকলের সাথেই আমাদের কথা বলতে হবে। আমরা আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করব, কিন্তু যে আন্তর্জাতিক আইন আমরা মানার কথা বলি, সেই আন্তর্জাতিক আইন আমাদের সরকারই এখনও অনুস্বাক্ষর করেনি। কাজে আমাদের প্রথম কাজ হবে অনুস্বাক্ষরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া। এখন আমরা কর্মকাণ্ডগুলো এমনভাবে পরিচালনা করতে হবে, সকলকেই বুঝতে হবে, যাতে আমরা যার সাথে সমঝোতায় আসতে চাই তাকে আমরা আলোচনার টেবিলে আনতে পারি। মানুষের অনেক ক্ষোভ আছে, অনেক রাগ আছে, মানুষ মানুষের জায়গা থেকে সেই ক্ষোভ আর রাগের কথা বলবে, কিন্তু আমাদের যখন আলোচনার জন্য প্রস্তুতি নিতে হয় তখন আমাদেরকে ওই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, মানুষের দাবিগুলো বিবেচনায় নিয়ে আলোচনার পথ যেন খোলা থাকে সেভাবেই কথা বলতে হয়। তো আমরা অবশ্যই ভারতের সাথে, যেমন আমরা ফেনীতে এবং নোয়াখালীতে বলে এসেছি যে ক্ষতি কতটুকুন হয়েছে এটা সম্পূর্ণ জানার পরে আমরা বলতে পারি যে আমাদের এই রকম ক্ষতি হয়ে গেছে আগাম সতর্কতা না দেওয়ার কারণে। আপনার যখন পানি ভাগাভাগির বিষয় হয় বিষয়টা জটিল, কিন্তু যখন পানি ভাগাভাগির বিষয় না হয়, শুধুমাত্র অন্য দেশকে জানানোর বিষয় হয় যে এখানে বৃষ্টিপাত বাড়ছে, কিছুক্ষণের মধ্যে আমার বাঁধের দরজাগুলো খুলে দেবো বা খুলে যাবে, তোমরা প্রস্তুতি নাও, এইটুকুন জানাতে তো আপত্তি থাকার কোনো কারণ নাই। সেজন্যই আমরা ক্ষতিগুলোর জন্য অপেক্ষা করেছি, যে ক্ষতিগুলোর এখন একটা হিসাব হয়ে গেছে, এখন অবশ্যই ভারতের সাথে আমরা এই বিষয়টা তুলব।